अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। सृष्टि, सृष्टि मा ताড়াতাড়ি আয়। মা কিছু লাগবে আপনার? না না বৌমা, কিছু চাই না। পুজোর জন্য না সৃষ্টির জন্য নতুন জামা নিয়ে এসেছি, সেটা দেখাবো বলেই ডাকছিলাম। কোথায় গেল একটু দেখো না। আচ্ছা। মা, একটু আগে ওকে রান্নাঘরে দেখেছিলাম, ভাবলাম রুমে থাকবে, কিন্তু ওখানে নেই। আচ্ছা, বাবার সাথে বাইরে গেছে কি? না না, ও তো আমার সাথেই ছিল। আরে এত কথাবার্তার কি আছে, ফোন করে দেখো। হ্যাঁ, আপনি ফোন করে দেখতে পারেন মা, কিন্তু ও তো এখন বাড়িতে আসতে পারবে না, কারণ ওর আসার পথ আমি নিজের হাতে বন্ধ করে এসেছি। আচ্ছা মা, আমি তো ফোনে পাচ্ছি না। এই শুনছো, খুব ভালো খবর আছে। অমৃতের ফোন এসেছিল, ওর বাবা মাকে নিয়ে সৃষ্টির বিয়ের ব্যাপারে আমাদের সাথে কথা বলতে আসছে। একটা কাজ করো, তুমি এই ঘরদোর একটু সাজিয়ে নাও আর একটু চা জল খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে, ওইসব তো আমি করে নেব, কিন্তু সৃষ্টি সৃষ্টি তো ঘরেই নেই। সৃষ্টি বাড়িতে নেই? আরে তো আশেপাশে পাড়ার মধ্যে কোথাও আছে, কাউকে বলে ডেকে আনাও আর ওকে তাড়াতাড়ি তৈরি করে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। হে ভগবান, এখন তো আর অপেক্ষাই করতে পারছি না। ব্যাস, এখন তাড়াতাড়ি সবাই সৃষ্টিকে ওই সার্থকের সঙ্গে উপরে যেন দেখে নেয়, তাহলে আমার ভবিষ্যতের কাজও সহজ হয়ে যাবে। इस लुका छुपी में आ रहा है मजा, तेरी एक झलक के लिए हम काट लूं। সার্থক, তোমাকে না আমি তোমার থেকে বদলা আমি নিয়েই ছাড়বো। যা করার করে নিও। এখন আমি আসি, নাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে সার্থক, আর তুমি আটকাবে না। তোমাকে সিরিয়াসলি বলছি কিন্তু। হ্যাঁ, আমার ফোনটা দাও, সত্যিকারে যাচ্ছি এবার। সার্থক এই দরজাটা খুলছে না। যাও যাও যাও। আমি সার্থক, মনে হচ্ছে আমি মজা করছি, দরজা সত্যিই খুলছে না। সিরিয়াসলি? হ্যাঁ। কি হলো? কেউ দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে, কিন্তু কে করলো? সার্থক, যদি বাবা আমাদের এখানে দেখে নেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। হে ভগবান, তুমি প্লিজ চেষ্টা করো না, যে করে হোক কিছু একটা করো। তুমি দাঁড়াও, ভাবতে দাও। আপনারা কি সৃষ্টিকে দেখেছেন? আচ্ছা, আপনারা কোথাও সৃষ্টিকে দেখেছেন? জানি না কোথায় চলে গেল। না, দেখুন এখানেই কোথাও হবে হয়তো। আপনি যদি বলেন মাইকে অ্যানাউন্স করে দিই, যেখানেই থাকুক ঠিক চলে আসবে। না না, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ভাই তোরা সৃষ্টিকে দেখেছিস কি? আচ্ছা ঠিক আছে, পরে দেখা হচ্ছে। কি করছো? আমি তো ফোনে নেটওয়ার্কই পাচ্ছি না। তুমি কাকে ফোন করছো? প্রকাশকে। প্রকাশ? ও কি জানে আমাদের ব্যাপারে? তুমি কি পাগল নাকি? ও লাউড স্পিকার, সামান্য কথা হজম করতে পারে না, এত বড় কথা কি করে হজম করবে ও? তাহলে? আরে ও একটা বোকা, দুটো গল্প শুনিয়ে দিলেই শুনে খুশি হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। আর একমাত্র ওই আমাদেরকে এখান থেকে বের করতে পারবে, আর কেউ নেই।
বল ভাই, কানপুরের টম ক্রুজ কি হয়েছে? কোথায় তুই? এই তো মার্কেটে, এই কিছু জিনিসপত্র কেনার জন্য দাঁড়িয়ে আছি। আরে তোর কি দরকার বল না। আরে বকবক করা বন্ধ করা, তাড়াতাড়ি কলোনিতে আয়। আর কাউকে কিচ্ছু না বলে ডিরেক্টলি পাম্প হাউসের দিকে আসবি। হ্যাঁ, আমি এখানে আটকে পড়েছি, তাড়াতাড়ি এসে বের কর আমাকে। হ্যাঁ, আর তুই ওখানে কি বা করতে গেছিলি? তোকে সব কথা এক্ষুনি জানতে হবে নাকি? আরে বলবো সবকিছু পরে। আর হ্যাঁ, আর এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবি না, না হলে কিন্তু বলে দিচ্ছি ভগবানের দিবি তোর মুখ ভেঙে দেবো আমি। আরে হ্যাঁ রে বাবা, কোনো চিন্তা করিস না, আসছি। কি হলো? কি বললো? আসছে ও। কিন্তু সার্থক, ও আসার আগে যদি অন্য কেউ এসে যায় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তুমি একবার চেষ্টা করো না বেরোনোর। তুমি ঠিকই বলেছো। শোনো না, সৃষ্টিকে কোথাও দেখেছো কি? না বৌদি, আমি তো ওকে একবারও দেখিনি। কেন, কোনো প্রবলেম হয়েছে নাকি? না না, ওই দেখতে পাচ্ছিলাম না তো তাই। আপনি দেখেছেন? না বৌদি, আমিও দেখিনি। সকালে তো এমন ভান করলো যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না, আর এত তাড়াতাড়ি এত কিছু। ও আন্টি, কি হয়েছে? সৃষ্টিকে এখনো পাননি? হ্যাঁ, কোথাও দেখতে পাচ্ছি না ওকে। হায় ভগবান, আরে বেচারি মেয়েটা একা একা গেল কোথায়? আরে ভেবে দেখুন, ও যদি একা থাকে, কোথাও যদি মাথা ঘুরে যায়, কি করবে বেচারি? আরে আজকালকার ছেলে মেয়েগুলো না, কোনো কথা যদি শুনেছে, কে জানে এই সব চলে ওদের মনের মধ্যে। কি হলো, হাঁ করে কি দেখছেন? যান গিয়ে খুঁজুন ওকে। আরে এই মেয়েটা তো ভাইয়ের সাথে একেবারে চিপকে থাকে, ও নিশ্চয়ই জানবে যে মেয়েটা কোথায়। The number you have called is currently not reachable. এ আবার কোন চুলোয় ঢুকে বসে, ওর তো ফোনই লাগছে না। হে মা, এবার না আমাকে ক্ষমা করে দাও। কি বলতো, আমি তো ভক্তি ভরে দর্শন করতেই এসেছিলাম, ওড়না দিতে আর নারকেল ফাটাতে। কিন্তু আমি কি করব, এখানে যে ঘটনাটা ঘটছে সেটা খুব সিরিয়াস, এদিকে নজর দিতেই হবে। কারণ যদি ওই মেয়েটা আমার ভাইয়ের সাথে জুড়ে যায় না, তাহলে তো আমাকে আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু সেটা তো আমি হতে দিতে পারি না, না বলো? তাই প্লিজ এবারটা আমায় ক্ষমা করে দাও। জয় মা, জয় মা। আরেকবার ট্রাই করো ফোনে। আরে আমার ফোনের নেটওয়ার্কটাও চলে গেল। এবার কি করি আমরা? যদি বাবা এখানে চলে আসে না সার্থক, হে ভগবান। এবার দেখো, যেটা হয়ে গেছে সেটা নিয়ে কিচ্ছু করা যাবে না। এবার শুধু এটা ভাবতে হবে যে আমরা এখান থেকে বেরোবো কি করে। আমি কিছু একটা করছি। সার্থক বলো না, কি করে বেরোবো বাইরে? সৃষ্টি, কি করে সবাইকে বলি সৃষ্টি পাম্প হাউসে আছে? ওদের দুজনের সম্পর্কটাকে সবার সামনে আনা খুবই দরকার, তবেই তো সম্পর্কটা ভাঙবে। দেখো বৌমা, এত চিন্তা করো না। আরে এখানেই কোথাও গেছে, চলে আসবে। আসবে তো তখন যখন পাম্প হাউসে কেউ যাবে। শুনছো, সৃষ্টির কোনো খবর পেলে? না, আমি তো ওয়ালেট নিতে এসেছি। আমি একবার রাস্তার মোড়ে গিয়ে দেখছি অমৃতার বাবা মাও তো বেরিয়ে গেছে। আমার কাছে বেশি সময় নেই এখন। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। ঠিক আছে। আরে
পাড়ার বাইরে সৃষ্টিকে পাবে কি করে? ওকে আটকাবো কি করে? কি করে পাম্প হাউসে যেতে বলি? অমৃতের বাড়ির লোকজন আসার আগে সৃষ্টির এখানে থাকাটা দরকার। যদি ওদের সামনে এইসব নাটক হয় তাহলে এই সম্বন্ধটা তো ভেঙে যাবে এমনিতেই। আর আমি এই কাজটা কিছুতেই হতে দেব না। কি করব আমি? কি করছো? তাড়াতাড়ি এসো, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসছি। শোনো, দেখো না, বাড়িতে না জল আসছে না। অনুষ্ঠানের জন্য জল ফুরিয়ে গেছে হয়তো। তুমি একটু পাম্প হাউসে গিয়ে দেখে আসবে। এখানে সৃষ্টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি জলের জন্য চিন্তা করছো? বাড়িতে অতিথিরা আসবে তো, চা জল খাবার তৈরি করতে জল লাগবে তো। আর সৃষ্টির জন্য ভাবছো কেন? ও কি বাচ্চা নাকি হারিয়ে গেছে? এখনই আসবে। কিন্তু যদি জল না আসে, খাবার তৈরি না হয়, তাহলে বাবার বকার হাত থেকে কেউ বাঁচবে না। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। এবারে হবে মজা। আমাদের বাড়ির সাথে সম্পর্ক করবার খুব শখ হয়েছে না ওই মানুষগুলোর। এবারে বাবা সার্থকের সাথে সম্পর্কটা শেষ করে দেবেন। দেখো তো আমার সোনাকে কত সুন্দর লাগছে। হ্যাঁ, খুব মিষ্টি, কারণ নজর না লাগে। হ্যাঁ, এবারে যাও গিয়ে নতুন জুতো পরো। ভগবান! আরে কল্যাণী, কি হলো রে? এত তাড়াতাড়ি পুজো দিয়ে চলে এলি? এই দেখো, আমাদের পাড়ায় এত কিছু ঘটে গেল আর তুমি ভোগ নিয়ে পড়ে আছো। হ্যাঁ, কি বলছিস? কি হয়েছে? কি? আরে ও বাড়ির ওই মেয়েটা উধাও হয়ে গেছে। কি বলছিস এসব? আর ওই বাড়ির সবকটা লোক না পাগলের মতো পুরো খুঁজে বেড়াচ্ছে মেয়েটাকে। কি দিন এলো রে? হ্যাঁ, ওই মেয়েটার তো দেখছি তাদের পরিবারের সম্মানের কোনো চিন্তাই নেই। সকালে অজ্ঞান হয়ে গেল আর এখন উধাও। আরে ছাড়ো তো তুমি মা, তোমারও তো তোমার ছেলের ব্যাপারে কোনো চিন্তা নেই। ওকেও ফোনে পাওয়া যাচ্ছে না। আমার তো মনে হচ্ছে দুজনে একসাথে গায়েব হয়েছে। বাজে বকা বন্ধ করো কল্যাণী। আরে একটু তো ভেবেচিন্তে কথা বলো। বাবা, ভেবেচিন্তেই কথা বলছি আমি। তুমি দেখো না ওকে ফোনে পাও কিনা। আরে কি দেখছো? ফোনটা করো না। কি হলো? ফোন তো লাগছে না। কিন্তু তার মানে এই নয় যে ওরা দুজন একসঙ্গে আছে। আমি দেখে আসছি সৃষ্টিমা কোথায় আছে। সকাল থেকেও শরীর খারাপ ছিল। ওদের বাড়িতে গিয়ে একবার খোঁজ নেই। হতে পারে ওদের হয়তো আমাদের সাহায্যের দরকার হবে। ঠিক আছে। আচ্ছা মা, লোকটাকে কোত্থেকে এনেছো বলো তো? কল্যাণী, উনি তোর বাবা, একটু সম্মান দিয়ে কথা বল। হ্যাঁ, জানি তো। আরে নিজের ছেলেকে পাওয়া যাচ্ছে না আর ওনার কোনো চিন্তা নেই। আর উনি চললেন ওনাদের সাহায্য করতে, সেই লোকটাকে যে কিনা আমাদের কথা কখনো ভেবেও দেখে না। আরে বাবা, তুই তো চিনিস তোর বাবাকে, উনি এই রকমই। আরে ছাড়ো না মা, এটা ভাবো যে আমি যা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে কি হবে? ব্যাপারটা তো আমারও হজম হচ্ছে না যে দুজনে একসাথে উধাও। আমাকে তো পুরো ব্যাপারটা জানতেই হচ্ছে। মা, কি ভাবছো? তুমি আমার ছেলেকে একটু সামলাও, আমি তোমার ছেলেকে গিয়ে দেখছি। হ্যাঁ, ঠিক আছে। কি হলো? সৃষ্টিকে খুঁজে পেলেন? না, এখনো পাইনি। কিছু বুঝতে পারছি না কোথায় চলে গেল। ঠিক আছে, চিন্তা করবেন না, আমি বাচ্চাদের জিজ্ঞেস করছি, ওরা হয়তো জানবে কোথায় গেছে। ঠিক আছে,
আসুন। হ্যাঁ হ্যাঁ চলুন। স্যার, সৃষ্টি মায়ের কোনো খবর পাওয়া গেল? স্যার, আমি যদি আপনার কোনো সাহায্যে আসতে পারি বলুন। ইটস ওকে সত্যেন্দ্র, এটা আমাদের নিজেদের ব্যাপার, আমরা সামলে নেব। ঠিক আছে স্যার, কিন্তু সিরিয়াস করে বলা কথাকে একটু বোঝার চেষ্টা করো সত্যেন্দ্র। আর এই ধরনের নাটক আমার সামনে করে কোনো লাভ হবে না, কারণ আমার সময়ের অনেক দাম আছে। শুনছিস? কোনো কাজের নাই ছেলে, এখানে নিজের দিদি নিরুদ্দেশ আর হোক উদ্দেশ্যবিহীন ভাবে হয়তো ঘুরে বেড়াচ্ছে। ও যতক্ষণ ওকে দুটো কথা না শোনানো যায় ও ঠিক হবে না। ঠিক সময় ফোনটাও লাগে না। এবার শুধু একটাই রাস্তা আছে এখান থেকে বাইরে বেরোনোর। কি? সার্থক এত উপরে? আরে তাতে কি হয়েছে, আমি তোমাকে তুলে দিচ্ছি। পাগল হয়ে গেছো নাকি? আরে আমরা এখান থেকে কি করে বেরোবো? কিন্তু সৃষ্টি, এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। এখানে কেউ চলে আসার আগে আমাদের এখান থেকে যে করে হোক বেরোতে হবে। তুমি দাঁড়াও। কি হয়ে গেল কি ছেলেটার? পাম্প হাউসের দিকে কেন যাচ্ছে? চলো, এটা হয়ে গেছে। মহারানী আমার, আমাকে দেখা বন্ধ হয়ে গেলে যাওয়া যাক। এই প্রকাশ, আমার ভাইকে কোথাও দেখলি তুই? হ্যাঁ দিদি, না আমি তো দেখিনি। আর না ওর কোনো ফোন এসেছিল। কেমন বন্ধুরে? সারা দিন ওর সাথে তুই লেজের মতো জুড়ে থাকিস, আর তুই জানিস না ও কোথায়। ও দিদি, এর পরের বার থেকে না ওর সব খবর রাখবো। আর যদি তুমি বলো ওর শরীরে একটা জিপিএসও লাগিয়ে দেব। কিন্তু এখন আমায় যেতে দাও, ভীষণ দরকারি কাজ আছে। আরে আরে ও কোথায় গেল পালিয়ে? লেজুরটা আমার কাছে কিছু লুকোচ্ছে না তো? দেখতে হচ্ছে। সার্থক, আমাকে ফেলে দিও না। আরে বাবা, পড়বে না তুমি। হে ভগবান, সৃষ্টি ওর বাবার প্রাণ, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় না, ওর বাবা সেটা মেনে নিতে পারবে না। ওকে তাড়াতাড়ি পাঠিয়ে দিন মা। ও যদি তাড়াতাড়ি ফিরে না আসে তাহলে সব অনর্থ হয়ে যাবে। বাবা,
ওই আমরা বাবা আপনারা কি সৃষ্টিকে কোথাও দেখেছেন? দেখেননি না? বৌদিকে গিয়ে একবার জিজ্ঞেস করি সৃষ্টিমাকে পাওয়া গেল কি না। বাবা, তুই গিয়ে তোর মাকে বল যে তার মেয়েকে পাওয়া গেছে। সৃষ্টি, মা তাড়াতাড়ি ওইদিকে চলো আমার সাথে, সৃষ্টিকে পাওয়া গেছে। সামলাও তোমার মেয়েকে। আমার সম্মান পুরো নষ্ট করে ফেলেছে তোমার এই মেয়ে। আর কোনো নাটক দেখতে চাই না আমি। নিয়ে যাও ভেতরে ওকে।